হ্যালো রোভিং বংশের বন্ধুরা, অনেক দিন বাদে তোমাদের সাথে দেখা। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা তোমাদেরকে অনেক দিন বাদে দেখছি, কারণ আমরা মালয়েশিয়াতে তোমাদের জন্য ভ্লগস আনবো বলেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি মালয়েশিয়াতেই আমাদের একটা খুব খারাপ অ্যাক্সিডেন্ট হয়। তো চেষ্টা করব আস্তে আস্তে তোমাদের সেই ভ্লগসগুলোও দেওয়ার, কিন্তু এটা আমাদের 4th অ্যানিভার্সারি। এবারে কিন্তু একটা নতুন দেশ, নতুন অজানা দেশের ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্যে। কোথায় যাবে তাহলে সুজয়? এমন একটা জায়গা যেখানে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, প্রিস্টিন বিচ এবং প্রচুর প্রচুর আনন্দ থাকবে। ওয়াও, কোথায় সেটা? সেটা ফিলিপিন্স। ফিলিপিন্স? ওয়াও, এটা আমার ওয়ান অফ দ্য ড্রিম ডেস্টিনেশন বলতে পারো। ভীষণ পছন্দ ছিল, কিন্তু এতটা দূর অ্যান্ড এতটা হেক্টিক প্রসেস যাওয়ার, তো আমি একটু নানা করছি। তাহলে কি যাব ফিলিপিন্স আমরা? এখন এই মুহূর্তে ফিলিপিন্স ও ভারতীয়দের জন্য ভিসা ফ্রি একটা ডেস্টিনেশন। ওয়াও, এবং কিভাবে সেখানে সহজে পৌঁছানো যায় এবং সুন্দরভাবে এক্সপ্লোর করা যায় তার সম্পূর্ণ ভিডিও আমরা নিয়ে আসছি আপনাদের কাছে রোভিং বংশে। টাটা। তো আমাদের ব্যাগ গুছানো অলমোস্ট কমপ্লিট, সমস্ত ডকুমেন্টস অ্যান্ড অল এভরিথিং রেডি। কিন্তু ফিলিপিন্স যেহেতু ভিসা ফ্রি, তো পাসপোর্ট ছাড়া আর কিছু লাগবে না, আর একটা জাস্ট ফর্ম লাগবে। সুজয়, ফর্মটা বলো। প্রি অ্যারাইভাল কার্ড ফিলিপিন্সে, যেটা ফিল করা অত্যন্ত বেসিক এবং অনেক ভিডিও আছে হাউ টু ফিল দ্য প্রি অ্যারাইভাল ফর্ম, আপনারা একবার দেখে নেবেন। ইটস জাস্ট এ সিম্পল রেজিস্ট্রেশন প্রসেস। ওইটা ফিল করে জাস্ট একটা প্রিন্ট আউট নিয়ে দেবেন, টেক ইউর পাসপোর্ট, বুক ইউর ফ্লাইট, দেন অফ টু ফিলিপিন্স। নয় নয় করে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম ফিলিপিন্সের পথে। চলে এলাম ইন্টারন্যাশনাল টার্মিনাল 4B-তে। এয়ারপোর্টে ব্যাগেজ ড্রপ করে ইমিগ্রেশনটা ক্রস করে পৌঁছে বাকি কথা বলছি। টাটা। সিকিউরিটি চেকিং হয়ে গেছে, চলো উঠে পড়ি। ওখানে এয়ার এশিয়ার ফ্লাইট ওয়েট করছে আমাদের জন্য। বাই বাই। ফাইনালি আমাদের কুয়ালালামপুরে লেওভার আছে, তো কুয়ালালামপুরে আমরা এসে গেছি। এখানে টাইম অনুযায়ী এখন বাজে 7:55, তো আমাদের থেকে 2.5 ঘন্টা এগিয়ে। তো এখানে লেওভারের পরে আমাদের কুয়ালালামপুর টু মানিলার ফ্লাইট আছে। তো দেখি এই লেওভার টাইমটায় কীভাবে ইউটিলাইজ করা যায়, আমাদের সাথে থেকে। সো গুড মর্নিং, আমরা ক্লিয়াতে পৌঁছিয়ে গেছি। আমাদের যে ক্যাপসুল ছিল সেই ক্যাপসুলটা আপাতত স্লট 12টায় পাওয়া যাচ্ছে। তো এখন এর জন্য আমরা ব্রেকফাস্টের জন্য এসেছি। তোমরা দেখতে পাচ্ছ হয়তো তো 40-তে আমরা ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি। এখানে খাওয়া দাওয়া করে তারপর একটুখানি এয়ারপোর্টটা এক্সপ্লোর করে আমরা সোজা চলে যাব লাউঞ্জে। তো টাটা। কুয়ালালামপুরে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তার মধ্যে টেস্ট অফ ইন্ডিয়া বেস্ট। তো আমরা এখন এসে গেছি কুয়ালালামপুর থেকে মানিলা যাওয়ার ফ্লাইটে। মোটামুটি এখানে আমরা যখন বোট করেছি তখন 8টা বাজে, ইন্ডিয়ার টাইম অনুযায়ী ওটা 5:30। তো এরপরে আমরা ডিরেক্ট 4.5 ঘন্টার ফ্লাইটে নামবো হচ্ছে মানিলাতে। মানিলাতে নেবে তোমাদের সাথে দেখা হচ্ছে। ইমিগ্রেশনের পুরো জিনিসটা আমরা শেয়ার করব। ফাইনালি আমরা ইমিগ্রেশন ক্রস করে ডোমেস্টিক টার্মিনালে বসে আছি ফিলিপিন্সে। এখান থেকে কাল ভোরে কাটিক্ল্যানের ফ্লাইট। ইমিগ্রেশনে কিচ্ছু জিজ্ঞেস করলো না, শুধু একটা অ্যারাইভাল কার্ড আছে ফিলিপিন্সের, সেই অ্যারাইভাল কার্ডটা বানিয়ে নেবেন। কীভাবে সেই অ্যারাইভাল কার্ডটা বানাতে হয় তার প্রচুর ব্লগ আছে ইউটিউবে, যে কোনো একটা দেখে নেবেন। ইটস অ্যাবসলিউটলি মানে ভেরি ইজি টু ডু দ্যাট। জাস্ট পাসপোর্ট, কিছু ফান্ড রাখবেন, প্রেফারেবলি ইন US ডলার। জিজ্ঞেস করবে অ্যারাইভাল কবে, ডিপার্চার কবে। কিছু কোশ্চেন করলেও করতে পারে, না করলেও না করতে পারে। দ্য ইমিগ্রেশন ওয়াজ কোয়াইট ইজি।
ইমিগ্রেশন পেরিয়ে ফার্স্ট কাজ আপনাদের দুটো জিনিস হবে, একটা সিম কার্ড নেওয়া এবং কারেন্সি এক্সচেঞ্জ করা। সব জায়গায় এয়ারপোর্টে কারেন্সির খুব খারাপ রেট দেয়, এক্সেপ্ট ফিলিপিন্স। ফিলিপিন্স এয়ারপোর্টে কিন্তু কারেন্সিরই বেস্ট রেট পাবেন। কারেন্সিটা আপনারা ইউএস ডলারে আনবেন, আর বেসিক্যালি কারেন্সিটা যখন আনবেন তখন $100 নোট করে নিয়ে আসবেন, তাহলে কিন্তু অনেক বেটার রেট পাবেন এবং সব দিক থেকেই ভালো হবে সেটা। এখন আমরা ডোমেস্টিক এয়ারপোর্টে বসে আছি উইথ সাম ফ্রেঞ্চ বেকারি ফুডস। রাত 3টের সময় আর কি বা খাবো, আবার তো সকাল সকাল ফ্লাইট, একটু এনার্জি তো নিতে হবে। অলমোস্ট 1.5 দিন ধরে 3টে ফ্লাইট, একটা জাহাজ এবং 2বার রোড জার্নি করে দেন আমরা পৌঁছবো বোরাকেতে। বোরাকে পৌঁছে কথা হচ্ছে। বাই বাই।